এত ভালোবাসার পরেও করলি আঘাত বুকে। আমারে তোমার মুখের হাসির খোরাক কইরো না, আমি তো চেয়েছি মনে প্রাণে। আমি এখন এমন একটি জায়গায় রয়েছি, এই জায়গায় রয়েছে একজন এমন একটি ভাই, সে কিন্তু আগে প্রফেশনালি সিঙ্গার ছিলেন, গান গাইতো। এখন সে গান গাওয়া ছেড়ে দিয়ে সে কিন্তু এখন এই সবজি বিক্রি করতেছে রাস্তায়, ভ্যান গাড়িতে করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কিন্তু সে এখন সবজি বিক্রি করে। আমি জানার চেষ্টা করব যে কেন সে এই পেশা বেছে নিল। এবং আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা আসলাম হলো অনেক দূর থেকে, শুনতে পারলাম যে আপনি অনেক গানও কিন্তু আমি শুনছি অনলাইনে। এত ভালোবাসার পরেও করলি আঘাত বুকে। বিষের ছুরি মারলি কত যায় না বলা মুখে। এত ভালোবাসার পরেও করলি আঘাত বুকে। বিষের ছুরি মারলি কত যায় না বলা মুখে। তবু তোরি আশায় থাকে আমার এই পরাণ। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তো আপনি গান গাওয়াতে গিয়ে তখন যে আপনার লেবাস ছিল এটা কিন্তু এরকম ছিল না, এখন যে আপনার চেঞ্জ, এটা হওয়ার কারণটা কি? আসলে ভাই, মানুষের সব সময় তো একরকম যায় না। আর মানে আপনি সিঙ্গারের পথে গেছিলেন কেন, আর ওই জায়গাতে ফিরে আসলেনই বা কেন? সিঙ্গার তো ওইটা আপনার একটা ছিল যে গান গাওয়ার একটা আগে থেকে ছোট থেকে একটা আকাঙ্ক্ষা ছিল গানের প্রতি। তো তাই গান করতাম। তো এই জন্য আর কি গানের দিকে ছিলাম। যখন আবার আস্তে আস্তে পরিবার থেকে এটা মাইনা নেয় না, হুম। আব্বাই পছন্দ করে না, তারপরে আপনার এটা আস্তে আস্তে যখন আবার ইসলামের দিকে ধাবিত হইলাম, তখন গান বাজনা ইসলামে তো জায়েজ নাই। আচ্ছা, আপনার দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে বাদ দিয়ে দিচ্ছি। মানে গানের যে প্রফেশনটা ছিল সেটা মানে আপনার আপনার ভালো ছিল, মানে আর কি পরিবার থেকে আপনাকে মানে অ্যাকসেপ্ট করে নাই। Accept করে এর না। পিছনে অন্য কোনো কারণ আছে নাকি, যে কারো একটা থাকে না, কারো হাত থাকে না, যে একটা নারী প্রেমের সম্পর্ক বা একটা ভালোবাসা, হ্যাঁ একটা শর্ত দিয়ে দেয় এরকম? না, এটা আগে ছিল, এটা অনেক বড় একটা হিস্টোরি। আগের একটা হিস্টোরি ছিল। মানুষের জীবনে তো অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু হয়। এই যে আপনি রাস্তায় সবজি বিক্রি করতেছেন, মানে এটা দিয়ে আপনার কিরকম ইনকাম হয়? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালায়। আল্লাহ পাক মানে আপনার প্রতিটা। এখন কি মনে হয় যে আগে যে সিঙ্গার ছিলেন এরকম, এর থেকে কি ভালো নাকি খারাপ? মানে না, ভালো। আগের থেকে ভালো আছে, আগের থেকে ভালো। মানে আর্থিক দিক দিয়ে কি ভালো নাকি এমনি মানে? তো সেটাই, আর ঠিক বলেন আর আপনার দুনিয়া আখেরাত বলেন, দুটাই ভালো আছে। আপনাকে যে সিঙ্গারের প্রতি নিয়ে গেছিল কে, মানে কিভাবে গেলেন এই জায়গায়? ওইটা ওই যে বললাম না, ছোটবেলা থেকে ওই আমি তো চেয়েছি মনে প্রাণে, তুমি হবে আপন। বুঝিনি আমার ভালোবাসা নীরবে করবে দাফন। ছোটবেলায় একটা ইচ্ছা সবারই থাকে, সবারই। বাংলার দিকে একটা ছিল, আকর্ষণ কিন্তু ওই ছিল। জায়গায় তো সবাই যাইতে পারে না, আপনি গেলেন আবার ফিরে চলে আসলেন, তার মানে পিছনের কারণটা কিভাবে গেলেন, কে নিয়ে গেছে? ওখানে গেছিলাম, আমার একটা কলিগ ছিল। আচ্ছা, সে নিয়ে গেছে, হ্যাঁ, তারপরে আপনি হ্যাঁ, ওই ওনার মাধ্যমে হয়েছে অনেক কি অ্যালবাম আমাদের। তো আপনি শুনছি আমি। হ্যাঁ, তারপরে আবার ফিরে আসার মানে এটা আসার মানে আসলে ভাই, বললাম দুনিয়া এবং আখেরাতের কথা ভেবে। তখন আপনি মানে নামাজ কালাম বেশি পড়তেন না না, মনে হয়? নামাজের প্রতি তেমন একটা ছিল না।
আসলে নামাজ যখন আপনার মানে ইসলামের প্রতি একটা হুম। ভালো একটা ইয়া চলে আসলো যে আসলে এইসব মিউজিক অ্যালবাম ট্যালবাম এগুলা ঠিক না, তখন আপনার মানে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে আপনি আর কি ফিরে আসছেন। জি, তো এটাই আসলে কারণ যে এটাই কারণ। আপনি হালাল ভাবে একটা বিজনেস করে এখন মানে সংসার হালাল রুজি পরিচালনা করবেন, এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করে আসছেন এত দূর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।